আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সিরাত আত তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা শুরু করছি এক হৃদয় ছোঁয়া বিষয় নিয়ে। আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার অপেক্ষা করেন, তখন তিনি হঠাৎ করে দিয়ে দেন না। তিনি আপনাকে ধাপে ধাপে প্রস্তুত করেন, আপনাকে ধৈর্যের ক্লাসে বসান, আপনাকে ছোট ছোট কষ্ট দিয়ে বড় কষ্টের সহ্য শক্তি তৈরি করেন। কারণ বড় নেয়ামত মানে বড় দায়িত্ব। আল্লাহ যদি কাউকে তাৎক্ষণিকভাবে দিয়ে দেন আর সে যদি তা বহন করতে না পারে, তবে সেটাই হয়ে যাবে তার জন্য আযাব। কুরআনে আল্লাহ বলেন, তুমি কখনোই ভাববে না যে আল্লাহ জালিমদেরকে যা কিছু দিয়ে রেখেছেন তা তাদের জন্য ভালো। আল্লাহ কেবল সেটাকে পিছিয়ে রাখছেন সেই দিনের জন্য যেদিন তাদের চোখ আতঙ্কে স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম 42। অর্থাৎ দেরি মানে অভাব নয়, দেরি মানে পরীক্ষা, দেরি মানে প্রস্তুতি। অনেক সময় আমরা বলি, আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন? কিন্তু আসলে আল্লাহ দেরি করছেন যেন তোমাকে সেই জিনিসের যোগ্য করে তুলতে পারেন। কখনো খেয়াল করেছ, আমরা মানুষ সবকিছু চাই এখনই, যা চাই আজই যেন হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাদের শেখান সময়ই আসল শিক্ষক। যদি তুমি রোপণের দিনই ফসল পেতে চাইতে, তবে জমি শুকনো থাকত। যদি তুমি ফুল ফোটার আগেই ছিঁড়ে নিতে চাইতে, তবে শুধু কাঁটা আর শুকনো ডাঁটা হাতে থাকত। তেমনি আল্লাহ দেরি আসলে ধ্বংস নয়, এটাই সবচেয়ে নিখুঁত সময় তৈরি করার প্রক্রিয়া। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর কাছে প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট একটি সময় আছে। সূরা রা'দ 38। তুমি যতই দোয়া করো, চেষ্টা করো, তুমি আল্লাহ লিখে রাখার সময়ের আগে কিছুই পাবে না। আল্লাহ যদি বিলম্ব করেন, মানে তিনি তোমার জন্য সঠিক মুহূর্ত তৈরি করছেন। মরুভূমিতে এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করল, হে আল্লাহ রাসূল, আমি অনেক দোয়া করছি, কিন্তু আল্লাহ দেরি করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তুমি তাড়াহুড়া করছো না, তোমার দোয়া কবুল হবেই। বুখারী, মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে, আমরা তাড়াহুড়া করি, কিন্তু আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না। তার পরিকল্পনা সবসময় পৃথিবীর সেরা সময়সূচিতে চলে। ভাবুন, যদি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তার শৈশবেই রাজ্য দিয়ে দিতেন, তবে মিশরের মানুষ তাকে মানত না। তাকে কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, কারাগারে বন্দী করা হলো। এই দীর্ঘ দেরির পরেই আল্লাহ তাকে রাজ সিংহাসনে বসালেন। অর্থাৎ আল্লাহর প্রতিটি দেরি আসলে তোমাকে প্রস্তুত করার ধাপ। তাই ভাই, যখন দেখবে দেরি হচ্ছে, হতাশ হয়ো না, বরং ভাবো, আল্লাহ আমাকে সেই নিখুঁত সময়ের জন্য তৈরি করছেন। কখনো ভেবেছ কেন আল্লাহ তোমাকে কিছু কিছু জিনিস থেকে বঞ্চিত করেন? তুমি চেষ্টা করছো, তুমি দোয়া করছো, তবুও সেই চাকরি, সেই রিজিক, সেই সম্পর্ক, সেই স্বপ্ন কিছুই মিলছে না। তুমি ভাবছো আল্লাহ হয়তো তোমাকে ভালোবাসেন না। কিন্তু সত্য হলো, আল্লাহ যেটা তোমাকে দেননি, সেটা আসলে তার রহমতের অন্য রকম প্রকাশ। আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিসকে ভালোবাসো, অথচ সেটা তোমাদের জন্য খারাপ। আর তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াতটা কি শুধু পড়ার জন্য নাকি? না, এটা আসলে জীবন বদলে দেওয়ার জন্য। তুমি যেটা চেয়েছো সেটা আল্লাহ না দেওয়ার মানে এই নয় যে তিনি তোমাকে ফেলে দিয়েছেন, বরং এর মানে হলো তুমি যে জিনিস চাইছো সেটা হয়তো তোমার জন্য ক্ষতির দরজা খুলে দিত। ধরো, তুমি একটি চাকরি খুব চেয়েছিলে, তুমি ইন্টারভিউ দিলে, অনেক চেষ্টা করলে, কিন্তু হলো না। তুমি কষ্ট পেলে, কিন্তু হয়তো সেই চাকরিটাই ছিল তোমার ঈমান নষ্ট হওয়ার শুরু। সেই অফিসের পরিবেশ হয়তো তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিত, হারাম আয়ের মধ্যে ঢুকিয়ে দিত। আল্লাহ না দেওয়ার মাধ্যমে আসলে তোমাকে বাঁচিয়ে দিলেন। ধরো, তুমি কাউকে বিয়ে করতে চেয়েছিলে, দুইজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে সম্পর্ক ভেঙে গেল। তুমি ভাবছো জীবন শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ জানতেন সেই মানুষটা তোমার জন্য ছিল না। সেটা হয়তো তোমার মানসিক শান্তি কেড়ে নিত, হয়তো তোমাকে অন্যায়ের পথে নিয়ে যেত। আল্লাহ তোমার দোয়া কবুল করলেন, কিন্তু তোমার চাওয়া মতো নয়।
তোমার মঙ্গলের মতো করেই কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা আল্লাহর কাছে দোয়া করে কোনো কিছু চায়, আল্লাহ তার দোয়া কবুল করেন 3 ভাবে। কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো দেরি করে দেন, আবার সেই চাওয়ার পরিবর্তে অন্য কোনো বড় বিপদ সরিয়ে দেন। মুসনাদে আহমদ। মানে কি দাঁড়ালো? তুমি যে নেয়ামত পাচ্ছ না, সেটা হয়তো আল্লাহ অন্য কোনো বিপদ ঠেকিয়ে দেওয়ার উপায় বানিয়ে দিয়েছেন। একটু ভেবে দেখো, কখনো কখনো আমাদের জীবনের বড় ধ্বংস থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, অথচ আমরা বুঝতেই পারি না। আমরা শুধু দেখি আমি পাইনি, কিন্তু আল্লাহ দেখান তুমি হারাওনি, বরং বেঁচে গেছো। তাই ভাই, সব কিছুর আগে আমাদের এই বিশ্বাস তৈরি করতে হবে, আল্লাহর না মানেই আমাদের ক্ষতি নয়, আল্লাহর না মানেই তার অন্য দরজা খোলা। হয়তো সেটা তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু কয়েক বছর পর পিছনে তাকালে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি যা চাইনি সেটা হয়নি, না হলে আজ আমি ধ্বংস হয়ে যেতাম। আমরা অনেক সময় ভাবি, আল্লাহ কেন এত দেরি করেন? আমার দোয়া তো অনেক দিন ধরে করছি, তবুও কেন কবুল হচ্ছে না? আমার চেষ্টা, আমার কান্না সব কিছুই আছে, তবুও কেন সেই দরজা খুলছে না? কিন্তু আসল রহস্য হলো, আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমার হৃদয়কে বদলাতে চান। একটা প্রশ্ন করো নিজেকে, যদি আল্লাহ তোমার প্রথম দোয়া করার দিনেই সব দিয়ে দিতেন, তাহলে তুমি কি শিখতে? তুমি কি আল্লাহর প্রতি ধৈর্য, কান্না, তাওয়াক্কুল এসব শিখতে? না, তুমি হয়তো দোয়া করার শক্তি, ধৈর্য রাখার সৌন্দর্য, তাওয়াক্কুলের স্বাদ এসব কিছুই অনুভব করতে না। তাই আল্লাহ তোমাকে অপেক্ষা করান। অপেক্ষার মধ্যে তিনি তোমার হৃদয়কে পরিশুদ্ধ করেন। তুমি যে আগে শুধু মুখে আল্লাহের নাম নিতে, এখন তোমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তুমি আগে শুধু চাইতে, এখন তুমি বুঝতে শিখো আল্লাহ ছাড়া কেউ নেই। ধরো, তুমি একটি রিজিকের জন্য দোয়া করছো, মাসের পর মাস যাচ্ছে কিন্তু হচ্ছে না। তুমি হতাশ হয়ে যাচ্ছ, কিন্তু সেই হতাশার মধ্যে যখন তুমি সিজদায় পড়ে যাও, কান্না করো, নিজের দোষ স্বীকার করো, সেই সময়ে তোমার হৃদয় আসলে বদলাচ্ছে। আল্লাহ হয়তো তখনও তোমাকে রিজিক দেননি, কিন্তু তিনি তোমার ঈমানকে বড় করে তুলেছেন। তুমি আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হয়ে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন তিনি তার দোয়াকে দ্রুত কবুল করেন, অথবা তার জন্য আখিরাতে জমা রাখেন। আর যখন আল্লাহ বান্দার জন্য অকল্যাণ চান, তখন তিনি তার গুনাহের কারণে দোয়া কবুল করতে দেরি করেন। তিরমিজি। মানে কি দাঁড়ালো? আল্লাহর দেরি করা মানেই না বলা নয়, বরং এর মানে হলো আল্লাহ তোমাকে আরেকটু সময় দিচ্ছেন, যাতে তোমার হৃদয় নরম হয়, তোমার কান্না গভীর হয়, তোমার ঈমান শক্তিশালী হয়। তুমি কি খেয়াল করেছো, যখন তুমি প্রথম দোয়া করেছিলে, তখন সেটা হয়তো শুধু চাওয়া ছিল, কিন্তু কয়েক মাস বা বছর পরে সেই দোয়াটা তোমার ভিতরের কান্নায় রূপ নেয়। তুমি বুঝতে শিখো, আল্লাহর কাছে চাওয়া মানে শুধু মুখ খোলা নয়, বরং হৃদয়ের ভাঙন দিয়ে দরজা খোলা। আল্লাহ এই দেরির মাধ্যমে তোমাকে শিখাচ্ছেন, তুমি শুধু দোয়া করো না, দোয়ার মানুষ হয়ে যাও। তাই ভাই, পরের বার যখন দেখবে দেরি হচ্ছে, তখন বলো না আল্লাহ আমাকে ভুলে গেছেন, বরং বলো আল্লাহ আমাকে বদলাচ্ছেন, তিনি আমাকে প্রস্তুত করছেন। কারণ বড় নেয়ামত পাওয়ার জন্য বড় হৃদয় দরকার, আর সেই হৃদয় বানাতে সময় লাগে। সেই সময়টাই হলো দেরি। আমরা মানুষ তাড়াহুড়ো করি, চাই আজ চাই কালকে পাবো, কিন্তু আল্লাহ বলেন, ওয়াকান আল ইনসানু আজুলা। মানুষ তো খুবই তাড়াহুড়ো করে, মানে আমাদের স্বভাবই হলো অস্থিরতা। আমরা চাই সব কিছু এখনই হোক, কিন্তু আল্লাহ দেরি করেন। কেন জানেন? কারণ সেই দেরির ভেতরেই লুকিয়ে আছে রহমত। ধরুন, আপনি একটা চাকরির জন্য দোয়া করছেন, হয়তো মাসের পর মাস যাচ্ছেন ইন্টারভিউ দিতে, কিন্তু হচ্ছে না, আপনি কষ্ট পাচ্ছেন। কিন্তু কয়েক বছর পর হঠাৎ আল্লাহ এমন একটা দরজা খুলে দিলেন যা আপনার কল্পনারও বাইরে। এখন পেছনে তাকিয়ে দেখলেন, যদি আগেই চাকরিটা পেয়ে যেতেন, তাহলে হয়তো এই বড় সুযোগ কখনোই আসতো না। এটাই আল্লাহর রহমত। দেরি আসলে আপনার জন্য আরো ভালো কিছু বানানোর আয়োজন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা, উহুদের যুদ্ধে সাহাবারা ভীষণ কষ্ট পেয়েছিলেন, অনেকেই আহত হলেন, অনেক সাহাবা শহীদ হলেন। তখন মনে হয়েছিল এত বড় বিপদ কেন আসলো, কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ওয়ালিউমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ এভাবে মুমিনদের হৃদয় পরিশুদ্ধ করেন। মানে হলো সেই কষ্ট, সেই বিলম্ব, সেই আঘাত সবই রহমত ছিল, কারণ এর মাধ্যমে আল্লাহ তাদের হৃদয়কে পাক পবিত্র করলেন। তুমি হয়তো ভাবছো, কেন বিয়ে হচ্ছে না, কেন সন্তান আসছে না, কেন ব্যবসায় সফল হচ্ছে না? কিন্তু আল্লাহর রহমত হলো তিনি ঠিক সময় আসার জন্য তোমাকে অপেক্ষা করাচ্ছেন, কারণ তিনি জানেন তুমি এখনো প্রস্তুত নও, তোমার হৃদয় এখনো শক্ত করতে হবে, তোমার ঈমান এখনো শান দিতে হবে। যখন তুমি প্রস্তুত হবে তখন আল্লাহ তোমাকে এমনভাবে দিবেন যাতে তুমি অবাক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন বান্দার সাথে যদি আল্লাহ ভালো চান তবে তিনি তার দোয়া বিলম্বিত করেন, আর যদি মন্দ চান তবে তাড়াতাড়ি দেন। মানে তাড়াতাড়ি পাওয়া মানেই সবসময় ভালো নয়, কখনো বিলম্বই আসল বরকত। তাই ভাই, মনে রেখো, আল্লাহর দেরি মানে অস্বীকার নয়, আল্লাহর বিলম্ব মানেই তার রহমত। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু সময় গেলে বুঝবে আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা। আমরা যখন দোয়া করি আমরা চাই সাথে সাথে যেন কবুল হয়ে যায়, কিন্তু আল্লাহ কখনো সাথে সাথে দেন না, বরং তিনি সেই দোয়া জমা রেখে দেন আখিরাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম বান্দা দোয়া করলে আল্লাহ তাকে 3 ভাবে তা পূর্ণ করেন, হয়তো সাথে সাথে দিয়ে দেন, নয়তো তার থেকে কোনো বিপদ সরিয়ে দেন, নয়তো তা আখিরাতের জন্য জমা রাখেন। ভাবুন তো, একদিন কিয়ামতের মাঠে আপনি দাঁড়িয়ে আছেন, সবাই তৃষ্ণায় কাতর, কেউ জানে না তার হিসাব কেমন হবে। হঠাৎ আল্লাহ আপনার সামনে পাহাড় সম সোয়াব হাজির করবেন। আপনি অবাক হয়ে জিজ্ঞেস করবেন, ইয়া আল্লাহ, এগুলো কোথা থেকে এলো? আমি তো এমন কোনো আমল করিনি। তখন আল্লাহ বলবেন, তুমি দুনিয়ায় অনেক দোয়া করেছিলে, আমি তখনই কবুল করিনি, আমি এগুলো আখিরাতের জন্য জমা রেখেছিলাম। সেই দিন আপনি আফসোস করে বলবেন, হায়, যদি দুনিয়ায় আমার কোনো দোয়া কবুল হতো না, যদি সব আখিরাতের জন্য জমা থাকতো। এটাই আল্লাহর রহমত। আজ হয়তো আপনি কাঁদছেন, আল্লাহ কেন আমার দোয়া শোনেন না? কিন্তু সত্য হলো আল্লাহ শোনেনি, শুধু আপনার জন্য আরো ভালো কিছু রাখেন। কখনো দুনিয়ায় দেন, কখনো বিপদ দূর করেন, কখনো আখিরাতের জন্য সঞ্চয় করেন। এই 3টার যে কোনো একটা হলে আপনার দোয়া কখনোই বৃথা যায় না। আপনি হয়তো বারবার দোয়া করছেন, ইয়া আল্লাহ, আমাকে চাকরি দিন, কিন্তু চাকরি মিলছে না। আল্লাহ হয়তো জানেন সেই চাকরি আপনাকে গুনাহে ফেলে দেবে, তাই তিনি সেই চাকরি দেননি, বরং তিনি সেই দোয়ার সব জমা রাখলেন আখিরাতের জন্য, যেখানে প্রতিটি দোয়া রূপ নেবে নূর আর সোয়াবে, যা আপনাকে জান্নাতের পথে সহজ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা তার আমলনামায় অনেক সোয়াব দেখবে, বলবে, হে রব, এগুলো তো আমি করিনি। আল্লাহ বলবেন, এগুলো তোমার সেই দোয়া যেগুলো আমি কবুল করিনি, কিন্তু আখিরাতের জন্য জমা রেখেছিলাম। ভাই ও বোনেরা, কখনো মনে করবেন না আমার দোয়া বৃথা গেল। কোনো দোয়া কখনো বৃথা যায় না, প্রতিটি দোয়া হয় সাথে সাথে কবুল হয়, নয়তো সঞ্চিত থাকে আখিরাতের জন্য। সুতরাং দোয়া ছেড়ে দিবেন না, বরং আরো বেশি বেশি দোয়া করুন, কারণ আপনি জানেন না কোন দোয়া কবুল হবে সাথে সাথে আর কোনটা জমা হবে আখিরাতের জন্য। মানুষের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো অপেক্ষা। দোয়া করার পর সাথে সাথে উত্তর না পাওয়া, প্রচেষ্টা করার পর সাথে সাথে ফল না পাওয়া, এটাই আসলে ঈমানের পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফসলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারার 155। দেখুন, আল্লাহ নিজেই বলেছেন, তোমাদের পরীক্ষা নেব। পরীক্ষা মানেই দেরি, মানেই ধৈর্য। নবীদের জীবনেই দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে বহুবার পরীক্ষা নিয়েছেন,
সন্তান কুরবানি করতে আদেশ, আগুনে নিক্ষেপ, সবকিছুতেই তিনি ধৈর্য ধরেছিলেন। কিন্তু আল্লাহ তাকে অপমানিত করেননি, বরং তাকে বানালেন খলিলুল্লাহ, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। ইউসুফ আলাইহিসসালাম, তিনি দোয়া করেছিলেন মুক্তির জন্য, কিন্তু সাথে সাথে মুক্তি পাননি, বরং কারাগারে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল। কেন? কারণ আল্লাহ তার জন্য রাজপ্রাসাদের দরজা খুলে রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াতে কত বছর অপেক্ষা করেছেন। মক্কার মানুষ তাকে কষ্ট দিয়েছে, তাড়িয়েছে, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। অবশেষে আল্লাহ তাকে মদিনায় বিজয় ও সম্মান দিয়েছেন। যখন আল্লাহ আপনাকে অপেক্ষায় রাখেন, তিনি আপনাকে অস্বীকার করছেন না, বরং তিনি আপনার ঈমান পরীক্ষা করছেন। দেখতে চান আপনি কি ধৈর্য ধরে টিকে থাকেন নাকি হাল ছেড়ে দেন। শয়তান তখন ফিসফিস করে, দেখো তোমার দোয়া কবুল হলো না, তুমি এত চেষ্টা করছো, কোনো লাভ নেই। কিন্তু ঈমানদার বান্দা তখন বলে, আমার রব আমাকে দেরি করাচ্ছেন, কারণ তিনি জানেন এর মাঝে আমার জন্য আরো ভালো কিছু আছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি আপনার সাথেই আছেন। অপেক্ষা মানেই প্রস্তুতি। আল্লাহ কাউকে অপেক্ষায় রাখেন যাতে সে প্রস্তুত হয়, শক্ত হয় আর পরিণত হয়। যখন সেই উপহার আসবে, তখন সে বুঝতে পারবে আল্লাহ কেন এতদিন তাকে অপেক্ষা করিয়েছেন। আজকের অংশে আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা অনেক সময় আমরা বুঝতে পারি না। কেন আল্লাহ দেরি করছেন? কেন তিনি আমাদের চোখের জলে ডুবিয়ে রাখেন? কেন তিনি আমাদের এতটা লম্বা অপেক্ষায় দাঁড় করিয়ে দেন? আসলে দেরি মানে শাস্তি নয়, দেরি মানে প্রস্তুতি। একটা উদাহরণ কল্পনা করুন। একজন ছাত্র খুব ভালো নম্বর পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তার শিক্ষক তাকে কঠিন কঠিন প্রশ্ন দেন, পরীক্ষা দেন, পুনরায় প্র্যাকটিস করান। ছাত্র ভাবে শিক্ষক আমার ওপর কঠোর, অথচ বাস্তবে শিক্ষক তাকে এমন শক্তি দিচ্ছেন যেন সে শুধু পাস নয়, বরং প্রথম হতে পারে। আল্লাহও এরকম করেন। তিনি যদি আপনাকে সামান্য কিছু দিতেন, হয়তো তাড়াতাড়ি দিতেন, কিন্তু যখন তিনি বড় কিছু দিতে চান, আপনাকে দীর্ঘ অপেক্ষায় রাখেন। কারণ বড় নিয়ামত মানে বড় দায়িত্ব, আর বড় দায়িত্ব মানে বড় ধৈর্য। কুরআনে আল্লাহ বলেন, আর আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। অর্থাৎ আল্লাহ যখন কাউকে পরীক্ষার মধ্যে ফেলেন, তখন সেটা ধ্বংস করার জন্য নয়, বরং পরিপূর্ণ করার জন্য। নবীদের জীবন দেখুন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বড় সম্মান দিতে চেয়েছিলেন, কিন্তু তার আগে তাকে কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, মিথ্যা অভিযোগে কারাগারে রাখা হলো। কত বছর কেটে গেল এই অন্ধকারে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের বাদশা বানালেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কওমকে মুক্তি দেবার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তার আগে তাকে পালাতে হয়েছে, মাদিয়ান দেশে দীর্ঘদিন কাটাতে হয়েছে, মরুভূমির কষ্ট সহ্য করতে হয়েছে। এরপরই তিনি ফেরাউনের সামনে দাঁড়াবার শক্তি পেলেন। ভাই ও বোনেরা, এটাই আল্লাহর নিয়ম। বড় কিছু মানে সহজ রাস্তা নয়, বরং বড় পরীক্ষার রাস্তা। অনেক সময় আমরা তাড়াহুড়ো করি, আমরা চাই আল্লাহ এখনই আমার দোয়া কবুল করুন, কিন্তু আল্লাহ জানেন এখন দিলে আপনি সেটা সামলাতে পারবেন না। যেমন একটি ছোট শিশুকে যদি আপনি একটি বিশাল ভারী তলোয়ার দেন, সেটা তার জন্য বিপদ হবে, কিন্তু যখন সে বড় হয়, শক্তি অর্জন করে, তখন সেই তলোয়ারই তার জন্য সম্মান হয়। একইভাবে আল্লাহ আপনাকে বড় নেয়ামত দেওয়ার আগে আপনাকে বড় করেন। আপনার ঈমান, আপনার ধৈর্য, আপনার তাকওয়া সব কিছু করে তোলেন। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ যখন দেরি করেন তখন আমাদের কি করা উচিত? আমাদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ অপেক্ষার ভেতরেই আল্লাহর রহমত লুকানো আছে। ভাই ও বোনেরা, আজকের এই অংশ থেকে একটি শিক্ষা নিয়ে রাখুন। যখন আল্লাহ দেরি করছেন, তখন বুঝে নিন তিনি আপনাকে
আরও বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। অপেক্ষার ভেতরেই লুকানো থাকে আল্লাহর রহস্যময় রহমত। আমরা মানুষ সবসময় চাই তাড়াতাড়ি ফল দেখতে। আমরা চাই আজ দোয়া করলে কালকেই কবুল হয়ে যাক, আজ চেষ্টা করলে আজকেই ফল আসুক। কিন্তু আল্লাহ সবসময় ভিন্নভাবে কাজ করেন। তার পরিকল্পনা আমাদের ধারণার বাইরে। একবার ভেবে দেখুন, যদি প্রতিটি দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত, তাহলে আমরা কখনো ধৈর্য, আশা আর আল্লাহর উপর ভরসা শিখতে পারতাম না। ধৈর্যের শিক্ষা আসে অপেক্ষার ভেতর দিয়ে। আশা জন্ম নেয় অন্ধকার রাতের পর ভোর আসার বিশ্বাস থেকে। আর আল্লাহর ওপর ভরসা তৈরি হয় তখনই যখন আমরা বুঝি মানুষের হাত খালি, কিন্তু আল্লাহর খাজানা কখনো খালি হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই দেরি করছে না আল্লাহ তার প্রতিশ্রুতিতে, তবে অধিকাংশ মানুষ জানে না। সূরা রুম 60। এখানে আল্লাহ আমাদের শিক্ষা দেন, আপনি যতই ভাবুন যে সব শেষ, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি সময় মতোই দেন, শুধু সেই সময়টা আপনার সময়ের সাথে মেলে না। একজন কৃষক বীজ বপন করে, সে কি বীজ বপনের পরদিনই ফসল পায়? না, তাকে অপেক্ষা করতে হয়। মাটি ফুঁড়ে বীজ অঙ্কুরিতগম হোক, ধীরে ধীরে গাছ হোক, ফুল ফল আসুক। যদি সে ধৈর্য না রাখে, তাহলে ফসল আসার আগেই সে আশা হারিয়ে ফেলবে। আমাদের জীবনের প্রতিটি দোয়া, প্রতিটি চেষ্টা আসলে সেই বীজের মতো। আল্লাহ মাটির নিচে তা লুকিয়ে রাখেন, সময় আসলে অঙ্কুরিত করেন আর সঠিক মুহূর্তে ফল দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। অর্থাৎ আল্লাহর রহমত অপেক্ষার মধ্যে লুকানো থাকে। হয়তো তিনি আমাদের চাইতে ভালো কিছু বানিয়ে রাখেন, কিংবা আমাদের দোয়ার বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন, অথবা কিয়ামতের দিন বিশাল পুরস্কার আকারে জমা রাখেন। ভাই ও বোনেরা, যখন আপনি অপেক্ষায় থাকেন, তখন আপনার ঈমান পরিশুদ্ধ হয়, তখন আপনার হৃদয় শক্ত হয়, তখন আপনার ভরসা শুধু মানুষের উপর থেকে উঠে গিয়ে আল্লাহর উপর স্থির হয়। অপেক্ষা মানে শূন্যতা নয়, অপেক্ষা মানে প্রস্তুতি। অপেক্ষা মানে আল্লাহর রহমত আসার আগের নীরব আয়োজন। তাহলে মনে রাখবেন, যখন আপনার জীবনে দীর্ঘ অপেক্ষা আসে, তখন বুঝে নিন আল্লাহর রহমতের কোনো না কোনো দরজা খোলার জন্য প্রস্তুত হচ্ছে। আজকের আলোচনায় আমরা এমন এক সত্যের দিকে তাকাবো যা আমাদের জীবনের প্রতিটি কষ্ট আর অপেক্ষাকে অন্যভাবে বুঝতে সাহায্য করবে। তুমি যা হারাচ্ছ ভাবছ, আসলে সেটা হারানো নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বদলে দেবার প্রক্রিয়া। জীবনের ভুল ধারণা। আমরা যখন কোনো সুযোগ হারাই, কোনো স্বপ্ন ভেঙে যায়, কিংবা কোনো সম্পর্ক শেষ হয়ে যায়, আমরা ভাবি সব শেষ হয়ে গেল। অথচ এটাই আসল শিক্ষা নয়। আল্লাহ আমাদের থেকে কিছু কাড়েন না শুধু কষ্ট দেওয়ার জন্য, তিনি কাড়েন যাতে আমাদের হাতে আরো ভালো কিছু তুলে দেন। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আর তোমরা কোনো কিছু ভালোবাসো, অথচ তাতে তোমাদের মন্দ রয়েছে। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতের ভেতরে যেন পুরো জীবনের সত্যি লুকিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কূপে ফেলে দিল, তখন সবাই ভেবেছিল এ এক হারানো জীবন, কিন্তু সেই কূপই ছিল তার রাজপ্রাসাদের দরজা। কূপ ছাড়া তিনি রাজা হতেন না, কষ্ট ছাড়া তিনি মিশরের নেতা হতে পারতেন না। অর্থাৎ হারানোর মধ্যেই শুরু হয়েছিল তার সফলতার অধ্যায়। আমাদের সাথেও তাই হয়। যে চাকরি হারিয়েছি, হয়তো সেটাই ছিল অন্য ভালো চাকরির পথ তৈরি করার জন্য। যে সম্পর্ক ভেঙেছে, সেটাই হয়তো আমাদেরকে ভুল মানুষ থেকে দূরে সরিয়ে দিয়েছে আর ভালো মানুষের কাছে নিয়ে গেছে। যে ব্যর্থতা এসেছে, সেটাই হয়তো আমাদেরকে আরও শক্ত করে তুলেছে এবং সঠিক সময়ের জন্য তৈরি করেছে। আল্লাহর কাছে হারানো বলে কিছু নেই। আল্লাহ কখনো কমিয়ে দেন না, তিনি শুধু বদলে দেন। আপনার দোয়া যদি সাথে সাথে পূর্ণ না হয়, মনে রাখবেন আল্লাহ আপনাকে বঞ্চিত করছেন না, বরং সঠিক কিছু দেওয়ার জন্য সময় নিচ্ছেন।
যেমন একটি মায়ের সন্তানকে দুধ না দিয়ে পুষ্টিকর খাবার দিতে সময় লাগে, তেমনি আল্লাহ আপনার জন্য যেটা ভালো সেটাই বেছে নেন। তাহলে আজ থেকে শিখে নিন, আপনার জীবনে যা হারাচ্ছেন বলে মনে হচ্ছে, আসলে সেটা আপনার জন্য এক নতুন শুরু, আল্লাহর রহমতের এক নতুন অধ্যায়। যখন আল্লাহ দেরি করেন, আসলে তখন তিনি আপনাকে প্রস্তুত করছেন। দেরির রহস্য। আমরা মানুষ, তাড়াহুড়ো করি। আমরা চাই সবকিছু তৎক্ষণাৎ ঘটুক। চাকরি চাইলে এখনই, বিয়ে চাইলে এখনই, সমস্যার সমাধান চাইলে আজকেই। কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো তাড়াহুড়োর হয় না। তিনি জানেন কোন সময় কোন জিনিস দেওয়া সবচেয়ে উপযুক্ত। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ নির্দিষ্ট এক মেয়াদ পর্যন্ত সবকিছু ঠিক করে রাখেন। সূরা আর-রাদ ৮। অর্থাৎ আপনার জীবনে যা আসবে সেটার একটা নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। নবীদের জীবনে উদাহরণ। মূসা আলাইহিসসালাম দীর্ঘ সময় মাদিয়ান শহরে মেষপালক হিসেবে কাটালেন। হয়তো তার মনেও প্রশ্ন জাগত, আমি কেনই মরুভূমিতে আছি? কিন্তু আসলে সেই সময় ছিল তাকে নেতৃত্ব ও ধৈর্যের জন্য প্রস্তুত করার সময়। পরেই তিনি ফেরাউনের মোকাবিলার মতো মহৎ দায়িত্ব পেলেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কয়দিন কাটালেন? আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গেই তাকে মুক্ত করতে পারতেন, কিন্তু না, সেই সময়টা ছিল তার আত্মাকে শুদ্ধ করার, তার দোয়ার শক্তি বাড়ানোর জন্য। আমাদের জীবনে প্রতিফলন। ভাই ও বোনেরা, আপনার চাকরি দেরি হচ্ছে, হয়তো আল্লাহ আপনাকে ভালো অভিজ্ঞতা অর্জন করাচ্ছেন। আপনার দোয়া পূর্ণ হতে দেরি হচ্ছে, হয়তো আল্লাহ চান আপনি আরও বেশি কান্না করে তার কাছে আসুন। আপনার জীবনের সফলতা আসতে দেরি হচ্ছে, হয়তো আল্লাহ চান আপনার ভেতর শক্তি, ধৈর্য আর পরিপক্কতা তৈরি হোক। আল্লাহর কাছে দেরি মানে বঞ্চনা নয়, দেরি মানে প্রস্তুতি। একটি বাস্তব উপলব্ধি। ভাবুন তো, যদি কোনো কৃষক বীজ বপন করে পরের দিনই ফসল পেতে চাইতো, তাহলে সেটা অসম্ভব হতো। ফসল গজাতে সময় লাগে, পানি লাগে, অপেক্ষা লাগে। ঠিক তেমনি আপনার দুয়ার ফসলও সময় নিয়ে গজায়। তাহলে আজ থেকে যখন কোনো কিছু দেরি হবে, তখন হতাশ হবেন না। মনে রাখবেন, এই দেরি আপনাকে আরও শক্তিশালী, আরও যোগ্য, আরও প্রস্তুত করে তুলছে। যখন সেই দিন আসবে, তখন আপনি বুঝবেন আল্লাহর দেরিই ছিল আপনার জীবনের সেরা নেয়ামত। যখন আল্লাহ আপনাকে বঞ্চিত করেন, তখন তিনি আসলে আপনাকে রক্ষা করেন। আমরা যা চাই সব ভালো নয়। আমরা অনেক সময় মনে করি যেটা আমি চাই সেটাই আমার জন্য ভালো, কিন্তু বাস্তবে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য মন্দ, আর হয়তো কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216। উদাহরণ দিয়ে বোঝা যাক। আপনি হয়তো কোনো চাকরি বা ব্যবসায় সুযোগ হারালেন, মনে হলো সব শেষ, কিন্তু কয়েক মাস পরে হয়তো সেই কোম্পানি বন্ধ হয়ে গেল। তখন বুঝবেন আল্লাহর না বলাটাই ছিল রহমত। কোনো সম্পর্ক ভেঙে গেল, আপনি কষ্টে ভেঙে পড়লেন, কিন্তু পরে দেখলেন সেই মানুষ আপনার জন্য বিষ হয়ে যেত। আল্লাহ আপনাকে সঠিক সময় বাঁচিয়ে দিলেন। নবীদের জীবনে দৃষ্টান্ত। ইউসুফ আলাইহিসসালামকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। প্রথমে মনে হলো এটা কি বিশাল বঞ্চনা নয়, কিন্তু সেই বঞ্চনার আড়ালেই লুকিয়েছিল আল্লাহর পরিকল্পনা। কূপ থেকে প্রাসাদে, আর প্রাসাদ থেকে মিশরের রাজকীয় আসনে পৌঁছালেন তিনি। মারিয়াম আলাইহিসসালাম একা সন্তান জন্ম দিলেন। সমাজের দৃষ্টিতে অসম্ভব কষ্ট আর লজ্জার মধ্যে পড়লেন, কিন্তু সেই বঞ্চনা আসলে ছিল ঈসা আলাইহিসসালামের মতো এক মহান নবীর মা হবার মর্যাদার প্রস্তুতি। আমাদের জীবনের শিক্ষা। প্রত্যেকটা না আসলে আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং আপনাকে রক্ষা করার জন্য। হয়তো আল্লাহ চান আপনি আরও ভালো কিছু পান, হয়তো আল্লাহ চান আপনি ভুল পথে না যান, হয়তো আল্লাহ আপনাকে এমন কিছুর হাত থেকে বাঁচাচ্ছেন যেটা আপনি আজ বুঝতে পারছেন না, কিন্তু কাল বুঝবেন। ভাই ও বোনেরা, আপনি যে দোয়া করেছেন আর সেটা পূর্ণ হয়নি, সেটা হয়তো আপনার জন্য সবচেয়ে বড় দয়ার চিহ্ন। কারণ আল্লাহ জানেন আপনার ভবিষ্যৎ। তিনি জানেন কোনটা আপনাকে উন্নত করবে আর কোনটা ধ্বংস করবে। তাহলে মনে রাখুন, বঞ্চনা মানে ব্যর্থতা নয়, বঞ্চনা মানে সুরক্ষা। আল্লাহর প্রতিটি ন্যায়ের মধ্যে লুকানো থাকে আরও বড় হ্যাঁ।
আল্লাহর দান সীমাহীন। মানুষ যখন কিছু দেয় সেটা সীমিত, কিন্তু আল্লাহ যখন কিছু দেন সেটা কখনো সীমাহীন হয় না। আল্লাহ যাকে চান হিসাব ছাড়া রিজিক দেন। সূরা আলে ইমরান 37। আল্লাহ যখন আইয়ুব আলাইহিসসালামকে পরীক্ষা শেষে সুস্থতা ফিরিয়ে দিলেন, তখন আগের চেয়ে দ্বিগুণ দান করলেন। আল্লাহ যখন ইউসুফ আলাইহিসসালামকে কারাগার থেকে মুক্ত করলেন, তখন শুধু মুক্তিই নয়, রাজকীয় সম্মান ও মর্যাদা দিলেন। আল্লাহ যখন কোনো বান্দার দোয়া কবুল করেন, তখন শুধু একটা জিনিস দেন না, বরং তার জীবনটাই পাল্টে দেন। আপনার দোয়া হয়তো দেরিতে কবুল হচ্ছে, হয়তো আপনি ভাবছেন আল্লাহ শুনছেন না, কিন্তু বাস্তব হলো আল্লাহ আপনার জন্য অনেক বড় কিছুর দরজা খুলে দিতে প্রস্তুত করছেন। তাই কখনো হাল ছেড়ে দেবেন না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন। আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা। তিনি যখন অপেক্ষা করান তখন শিক্ষা দেন, তিনি যখন আটকান তখন সুরক্ষা দেন, আর তিনি যখন দেন তখন সীমাহীন দিয়ে দেন। প্রিয় দর্শক, এই আলোচনাগুলো যদি আপনার মনে একটু হলেও সান্ত্বনা এনে থাকে, তবে সিরাত আত তাকওয়া চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সামান্য শেয়ার হয়তো কারো জীবন পাল্টে দিতে পারে। মনে রাখবেন, আল্লাহর প্ল্যান সবসময় সেরা, শুধু ধৈর্যের পরেই সেটা বোঝা যায়। এখানেই আমাদের এই সিরিজের সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।